প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকের পর্বে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের 234 পৃষ্ঠা থেকে একক কাজের সমাধান করব। আদর্শ সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0 আকারে লিখো এবং এ বি সি এর মান খুঁজে বের করো। তো নিচে কিছু সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণগুলোকে আদর্শ আকারে প্রকাশ করতে হবে এবং সেখান থেকে এ বি সি এর মান বের করতে হবে। তো এখানে আমরা লক্ষ্য করি আদর্শ মান আমাদের কি সমীকরণের এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0। তো প্রথম যে সমীকরণটা দেওয়া আছে সেটা লক্ষ্য করি, 3x মাইনাস 2x স্কোয়ার ইকুয়াল 7। তো এটাকে আমরা আদর্শ আকারে প্রকাশ করব। তো বা -2x স্কোয়ারটা শুরুতে নিয়ে আসবো, কারণ হচ্ছে এখানে ঘাত অনুসারে পাওয়ারটা এখানে আমাদের শুরুতে বসাতে হবে। 2x স্কোয়ার প্লাস 3x আর সমানের ওই পারে 7 আছে, এটাকে পক্ষান্তর করলে পাবো আমরা -7 ইকুয়াল 0। তো দেখো এখানে আদর্শ মান যেটা আছে সেটাতে শুরুতে কিন্তু প্লাস আছে, মাইনাস নেই। তাই এটাকে আমরা এই যে মাইনাসটা আছে মাইনাসটাকে আমরা উঠিয়ে দেবো। তো উঠিয়ে দেওয়ার জন্য -1 দ্বারা আমরা কি করব, গুণ করব। তাহলে -1 দ্বারা গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে প্লাস 2x স্কোয়ার প্লাস আর মাইনাস মাইনাস 3x মাইনাসে মাইনাসে প্লাস 7 ইকুয়াল 0। তো -1টা 0-র নিচে ভাগ করে দিলে 0ই হবে। তো এখানে আমরা বারবার ভাগ করার চেষ্টা করছি না, আমরা যা আছে সেটাই তুলে দিই। 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 7 ইকুয়াল হচ্ছে 0। তো দেখো এখানে আমাদের এই যে এক্স স্কোয়ারের সাথে যেটা আছে সেটা হচ্ছে এ এর মান, এক্স এর সাথে যা আছে সেটা হচ্ছে বি এর মান এবং 7টা হলো সি এর মান। তো এখানে আমরা এই আদর্শ রূপটা যদি এখানে তুলে দাও তাহলে দেখো এখানে আমরা পাচ্ছি হলো 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 7 আর এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 2, এটা হলো এ এর মান। এক্স এর সহগ হচ্ছে -3, এটা হলো বি এর মান এবং 7 যেটা ধ্রুবপদ এটা হচ্ছে সি এর মান। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা পরবর্তীতে যেটা আছে x - 7 x + 7 সমান হচ্ছে 3x। তো x + 7 x - 7 ইকুয়াল 3x। তাহলে এটাকে আমরা একটা সূত্র ফেলতে পারি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে যে এক্সকে আমরা ধরবো এ আর 7কে ধরবো বি, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এর সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 7-এর উপরে স্কোয়ার। তো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে কি এখানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি দেওয়া আছে, আমাদের বলতে হবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে দেখো এক্স প্লাস 7 আর x - 7, তো আমাদের সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে আমাদের দিতে হবে x স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার সমান 3x। এক্স স্কোয়ার মাইনাস 7-এর উপর হোল স্কোয়ার থাকা মানে 7 দ্বারা 7কে গুণ করতে হয়, 7 × 7 = 49 আর প্লাস 3x পক্ষান্তর করলে পাবো আমরা -3x সমান, ডান পক্ষে কিছু থাকে না মানে 0। এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 49 ইকুয়াল 0। তো এটা হচ্ছে আদর্শ আকার। এই আদর্শ আকারটাকে এখন আমরা লিখে দিতে পারি, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 49 ইকুয়াল 0। তাহলে এখন এক্স এর
এর মান কত হবে? তো এক্স স্কোয়ার এর সহগ কিছু নেই, তার মানে 1, এক্স এর সহগ হচ্ছে -3, তাহলে এটা হচ্ছে বি এর মান -3, এবং 49 -49 এটা হলো ধ্রুবপদ, এটা হচ্ছে সি এর মান -49। এরপরে আছে কি 5 + 2z² + 6z, এটাকে আদর্শ আকারে প্রকাশ করতে হবে। তো বা 2z² শুরুতে নিয়ে আসি, 2z², আর +6x পক্ষান্তর করলে আমরা পাবো -6x, আর 5টা হচ্ছে ধ্রুবপদ, +5 ইকুয়াল ডান পক্ষে কিছু নাই মানে 0। তো দেখো আমাদের আদর্শ আকারে কিন্তু বের হয়ে গেছে। তো আদর্শ আকারটা আমরা লিখে দিতে পারি এখানে, 2z² - 6x + 5 ইকুয়াল 0। এখন a এর মান কত? তো z² এর সহগ যেটা থাকবে 2, এটা হচ্ছে a এর মান, b এর মান হচ্ছে x এর সহগ -6, এটা হলো b এর মান, এবং c এর মান হলো ধ্রুবপদ 5। 2x x - 3 ইকুয়াল হচ্ছে 15। তো একে আমরা আদর্শ আকারে আগে প্রকাশ করি, তারপর a b c এর মান বের করব। 2x দ্বারা একবার x কে গুণ করতে হবে, মানে 2x দ্বারা একবার x কে গুণ করব, তাহলে 2x², মাইনাস আছে মাইনাস, আবার 2x দ্বারা একবার 3 কে গুণ করব, তাহলে 3 × 6x সমান 15 আছে 15। 2x² - 6x + 15 পক্ষান্তর করলে আমরা পাবো -15 সমান ডান পক্ষে কিছু নাই মানে 0। তো দেখো আমরা এখানে আদর্শ মানটা কিন্তু পেয়ে গেলাম। তো আদর্শ মানটা আমরা আগে লিখে নেব, 2x² - 6x - 15। তাহলে এখন আমাদের এর মান কত? x² এর সহগ 2, এটা হচ্ছে a এর মান, x এর সহগ -6, এটা হলো b এর মান -6, এবং -15 এটা হচ্ছে আমাদের c এর মান -15, এটা হলো ধ্রুবপদ। পরেরটা হচ্ছে 5w × 7w - 2 ইকুয়াল 10w + 1। তো 5w দ্বারা 7w এবং -2 কে গুণ করতে হবে। তো 5w দ্বারা 7w কে গুণ করলে, 5 দ্বারা 7 কে গুণ করলে 5 × 7 = 35, w দ্বারা w কে গুণ করলে w², মাইনাস আছে মাইনাস, 5w দ্বারা 2 কে গুণ করলে 5 × 2 = 10w সমান 10w আছে থাক +1। এবার এই দুটাকে আমরা পক্ষান্তর করব, পক্ষান্তর করলে 35w² - 10w, আর এটাকে আমরা পক্ষান্তর করলে পাবো +10w - 10w +1 -1 সমান ডান পক্ষে কিছু নাই মানে 0। 35w² -w আর -10w, মাইনাস মাইনাস প্লাস, তার মানে এখানে 10w আর 10w যোগ করলে আমরা পাবো 20w, আর -1 আছে 1 সমান হচ্ছে 0। তো এটা হচ্ছে আমাদের আদর্শ রূপ। তো আদর্শ রূপটা আমরা এখন উঠিয়ে নিতে পারি। 35w² - 20w -1 ইকুয়াল 0, আর এটা সমান ছিল আমাদের 0। তো এখন আমরা a b এবং c এর মান বের করব। a b এবং c এর মান, a এর মান হচ্ছে w² এর সহগ 35, এটা হলো a এর মান, আর b এর মান হচ্ছে এদের w সহগ -20, এটা হলো b এর মান,
এবং সি এর মান হচ্ছে -1 ধ্রুবপদ। এর পরবর্তী প্রশ্ন হলো 4y মাইনাস 3y ইন্টু y ইকুয়াল 9। তো বা 4y মাইনাস y দ্বারা 3y কে গুণ করতে হবে, তাহলে 3y স্কোয়ার সমান হচ্ছে 9। তো এবার 9টাকে আমরা পক্ষান্তর করি, -3 স্কোয়ারটা শুরুতে নিয়ে আসবো, এরপর প্লাস 4y প্লাস 9 পক্ষান্তর করলে আমরা পাবো -9 ইকুয়াল 0। বা এখানে লক্ষ্য রাখো, আদর্শ যে রূপ ছিল সে আদর্শ রূপের আমাদের এখানে শুরুতে প্লাস ছিল, তাই এই মাইনাসটা এখানে রাখা যাবে না, প্লাস করতে হবে। তাই আমরা কি করব, -1 কমন নেব। তো -1 দ্বারা যদি একে গুণ করো তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে 3y স্কোয়ার। আর প্লাস আর এটা মাইনাস, প্লাসে মাইনাসে -4y মাইনাসে মাইনাসে প্লাস 9 ইকুয়াল হচ্ছে 0। -1 দ্বারা 0কে ভাগ করলে 0, তো রিপিট আর লেখার দরকার নেই, যা আছে সেটা উঠিয়ে দিই। 3y স্কোয়ার শুধু -1 বাদে আমরা উঠায় দেব, 4y প্লাস 9 ইকুয়াল 0। তো এটা হলো আমাদের আদর্শ রূপ। তো আদর্শ রূপটা আমরা আগে উঠিয়ে নিতে পারি। 3y স্কোয়ার মাইনাস 4y প্লাস 9 ইকুয়াল 0। এখন এর মান কত হবে, এই যে ওয়াই স্কোয়ারের সহগ 3, এটা হচ্ছে এ এর মান, আর ওয়াই এর সহগ হচ্ছে -4, এটা হচ্ছে বি এর মান, প্লাস 9 এটা হচ্ছে ধ্রুবপদ, এটা হলো সি এর মান। এরপরে আমাদের আছে কি দেখো, এ প্লাস 2a স্কোয়ার মাইনাস 19 ইকুয়াল 5a স্কোয়ার। তার মানে এখানে হচ্ছে এটা হলো বড় হাতের দেওয়া আছে, ছোট হাতের হবে। তো এটাকে আমরা উঠিয়ে নিয়ে কাজ করতে পারি। এ প্লাস 2a স্কোয়ার মাইনাস 19 ইকুয়াল 5a স্কোয়ার। তো দেখো, বা 5a স্কোয়ারটা আমরা পক্ষান্তর করব, তাহলে আমরা এখানে পাবো এ আছে এ থাক প্লাস 2a স্কোয়ার মাইনাস 19, আর এখানে প্লাস 5a স্কোয়ার পক্ষান্তর করলে -5a স্কোয়ার ইকুয়াল ডান পক্ষে কিছু নাই মানে 0। বা প্লাস 2a স্কোয়ার আর -5a স্কোয়ার, এটা হচ্ছে মাইনাস আর এটা প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এখানে আমরা কি পাবো দেখো, -3a স্কোয়ার পাবো। তো শুরুতে আমরা এটা নিতে পারি, তো -3a স্কোয়ার, আর তারপরে এখানে প্লাস এ আছে প্লাস এ, আর -19 আছে 19 সমান 0। তো শুরুতেই আদর্শ রূপের মাইনাস ছিল না, তাই এই মাইনাসটা আমরা উঠিয়ে দেবো -1 কমন নিয়ে। তো -1 দ্বারা যদি একে গুণ করো তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 3a স্কোয়ার হবে, আর প্লাসে মাইনাসে মাইনাস এ, মাইনাসে মাইনাসে প্লাস 19 ইকুয়াল 0। তো -1টা 0-র নিচে ভাগ করে দিলে 0ই হবে, তাহলে থাকবে কত, 3a স্কোয়ার মাইনাস এ প্লাস 19 ইকুয়াল 0। তো দেখো আমরা আদর্শ মান কিন্তু পেয়ে গেলাম, বা আদর্শ রূপ। আদর্শ রূপ হচ্ছে কত, 3a স্কোয়ার মাইনাস এ প্লাস 19 ইকুয়াল 0। তাহলে এখন এর মান কত হবে, এর মান হচ্ছে এ স্কোয়ারের সহগ 3, এটা হচ্ছে এর মান, এবং বি এর মান হচ্ছে এর সহগ নাই, তার মানে কি -1, কোনো সহগ না থাকলে 1 ধরতে হয়। এরপর সি এর মান হচ্ছে ধ্রুবপদ 19।
এরপরে আরও দুটি এক্সট্রা দেওয়া আছে, এই দুটা তোমার ইচ্ছা মতো তুমি বসিয়ে নিতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকের একক কাজটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।